গাইস কি অস্থির একটা ভিউ এখানকার, মানে পরিবেশ যদি আপনি আসেন ভাই, মানে আমার কাছে কি যে একটা আনন্দ ফিল হচ্ছে, মানে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। আপনার মনে যদি কোনো চিন্তা বা টেনশন থাকে, আপনি এখানে আসবেন, এসে একটু হাসি দিবেন, দেখবেন পরিবেশটার সাথে একটু মিশে যাবেন, অস্থির হয়ে যাবে। এটা দেখে আপনারা কেউ ভাবিয়েন না যে আমরা এখন পাহাড়ে উঠতেছি, বুঝছেন? এটা আমরা একটা মানে মনে করেন যেখানে আমরা ঘুরতে আসছি এখন, এটা মানে যে জায়গায় উঠতেছি আমরা, এখানে ওঠার সময় এগুলা অনেক কষ্টকর হতে পারে, অনেক কষ্ট। আপনারা ভিউটা দেখেন গাইস, কি অস্থির একটা ভিউ এখানকার, মানে পরিবেশ যদি আপনি আসেন ভাই, মানে আমার কাছে কি যে একটা আনন্দ ফিল হচ্ছে, মানে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। আপনার মনে যদি কোনো চিন্তা বা টেনশন থাকে, আপনি এখানে আসবেন, এসে একটু হাসি দিবেন, দেখবেন পরিবেশটার সাথে একটু মিশে যাবেন, অস্থির হয়ে যাবে। হ্যালো গাইস, দিস ইজ জুবাইর আহমেদ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি যে জায়গায় আসছি এখানকার আপনি যদি ভিউটা দেখেন, ভিউটা পুরো অস্থির একটা ভিউ। এখানে আসলে আপনার মনোমুগ্ধকর হয়ে যাবেন, আপনার মানে মনের ভিতরে একটা আনন্দ চলে আসবে। এখানকার পরিবেশটা এতটা সুন্দর, কি বলবো গাইস। আমি এখানে আরো অনেকবার আসছি, কিন্তু কখনো আমি এরকম ফিল অনুভব করিনি, কারণ কোনো সময় এরকম সুন্দর পরিবেশটা আমি দেখিনি। আজকে এখানে বিকালবেলার পরিবেশটা এতটা মধুরময় পরিবেশ, আপনি যদি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসেন, অবশ্যই 100% একদম মনোমুগ্ধকর হয়ে যাবেন। আপনাদের মধ্যে যদি কোনো ঝগড়া থাকে, এই পরিবেশে নিয়ে আসবেন, দেখবেন দুজনের ঝগড়া একদম শেষ হয়ে যাবে। আসেন আপনাদেরকে আরো সামনে দেখাচ্ছি আমি। নদীতে কি পরিমাণ ঢেউ! এখন তো ঢেউ কম আছে, কারণ নদীতে এখন পানি কমে গেছে, বাটা পড়ে গেছে, এর জন্য পানি কম, এর জন্য নদীতে ঢেউ নাই। যেমন নদীতে যখন পানি বেশি থাকে, এখানে প্রচুর পরিমাণে ঢেউ হয়। এখানে এসে মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসে ছবি তোলে, আনন্দ উপভোগ করে। মাই গাইস, দেখেন আমার গেঞ্জিটা কি পরিমাণে উঠতেছে, দেখছেন? কি ভালো লাগতেছে, আমার চুলগুলো উঠতেছে, দেখছেন? আরে কি ভালো লাগে! আরে যদি আজকে আমি আমার প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে পারতাম, ইস কি ভালো লাগতো। তার সাথে গল্প করতাম, এখানে আমি দাঁড়া দাঁড়া গল্প করতাম, দুজনের দিকে তাকিয়ে থাকতাম, পরিবেশটা উপভোগ করতাম, কি ভালো লাগতো আমার কাছে। ভাগ্যের স্যার, আমি একা আসছি, কোনো প্রিয় মানুষ নাই বিদায়, এর জন্য আমি একা আসছি এখানে। একা এসে তবু আনন্দ ফিল হচ্ছে, পরিবেশটার সাথে মানুষের এত ভালো সম্পর্ক। এখানে না আসলে বুঝতে পারতাম না, কারণ মানুষ সবসময় পরিবেশের জন্য, পরিবেশের সাথে মিলেমিশে থাকা উচিত। কারণ পরিবেশে যদি আপনি থাকেন, ভালো পরিবেশে যান, আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি কোনো পরিবেশে ঘোরাফেরা করেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবেন আপনি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আপনারা আসবেন এখানে। গাইস, এটাকে আপনারা অন্যতম কোনো জায়গায় মনে করবেন না, সাজেক অথবা মিনি কক্সবাজার, বা আপনারা আরো বিভিন্ন জায়গা আছে না, যেটাকে আপনারা মনে করতে পারেন সীতাকুণ্ড, তারপরে এটা আরো বিভিন্ন জায়গা আছে, ওগুলোর সাথে মিলে যেতে পারে। আপনারা ওইরকম ভিআইপি কিছু মনে করবেন না, কারণ এটা হচ্ছে মৌসুদিহাট। আসবেন প্রথমে এটাতে আসতে হলে মৌসুদিহাটে আসতে হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে বুড়িঘাট, সবাই বুড়িঘাট নামে বিখ্যাত। এখানে যদি মৌসুদিহাটে এসে বলেন আপনি বুড়িঘাট, তাহলে সবাই আপনাকে দেখিয়ে দেবে। আর বুড়িঘাট আসতে হলে আপনার মিনিমাম অটোতে করে যদি আসেন, তাহলে 100 টাকা পড়বে। আর অটোতে যদি আসেন আপনি, আপনার যদি মাজা ব্যথা থাকে, তাহলে তো মনে করেন আরো ব্যথা হয়ে যাবে। মানে এখানকার রোডের কন্ডিশনটা খুবই খারাপ, কারণ পর্যটক আসলো, মানুষ যদি এখানে ঘোরাফেরা করতে আসো, তবু এখানকার রোড এত পরিবেশ ভালো না, কাঁচা রোড, অনেক ভয়ঙ্কর রোড। আমরা বাইক নিয়ে আসছি, তবুও মানে অবস্থা খারাপ হয়ে গেছে, বাইকের কন্ডিশন এত খারাপ, বাইক মনে হয় যে নিচে পড়ে যাবে এমন অবস্থা এখানে। তো আপনারা কষ্ট করে হলে আপনারা বাইক দিয়ে আসার চেষ্টা করবেন, আর যদি অটো দিয়ে আসেন, অবশ্যই বেতারের সিটটা লগে নিয়ে আসবেন, কারণ এখানে আসলে আপনার মাস্ট বি আপনার মাথা ব্যথা হবে, অথবা মেরুদণ্ডের ব্যথা হবেই, ঠিক আছে? গাইস, দেখেন আপনারা কি সুন্দর ভিউ, এখানকার ভিউটা কি অস্থির। এখানে দেখেন কি অস্থির একটা ভিউ, মানে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে যদি আপনি এখানে আসেন। গাইস, এটাই সেই রোড যেখান দিয়ে আমরা বুড়িঘাট গিয়েছিলাম। এই রোডটা খুবই ভয়ানক, এটাকে বেরি রোড বলা হয় আর কি। এর জন্য বেরি তো সবসময় উঁচু জায়গায় হয়, এই জন্য এটা খুব ভয়ানক অবস্থাতে আছে, চারোদিকে ভাঙাচুরা, মানে কন্ডিশনটা এতটা খারাপ। আমাদের মানে বাইক, আমরা যেমন হাইওয়ে রোডে যেমন কাইট মারি, এদিক থেকে ওদিকে ঢেউয়ের মতন কাইট মারি, ওরকম অবস্থা হয়ে যাচ্ছে এই রোডটার ভিতরে। যদি আপনি কখনো বাইক নিয়ে যান, তাহলে এমন অবস্থাই হবে। সকলে এখানে আসার সময় মাস্ট বি সাবধানে আসবেন, হুন্ডার দিকে একটু খেয়াল রাখবেন, রোডের দিকে তো অবশ্যই খেয়াল রাখবেন, রোড থেকে কখনো চোখ সরাবেন না। যদি চোখ সরান, তাহলে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন, কারণ রোডের কন্ডিশনটা খুবই খারাপ। আপনি দেখলে হয়তো বা অবাক হয়ে যাবেন, এরকম রোড কখন দেখছেন কিনা। এতটা খারাপ ছিল না, কিন্তু এখন অনেকটা খারাপ হয়ে গেছে আস্তে ধীরে। তো সবাই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।